হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের খুব নতুনভাবে শুরু হোক এবং প্রার্থনা করি এটাই যে প্রত্যেকে নতুন বছরে একটা নতুন চাকরি পাও এবং নিজেদের যে এই জার্নি এবং স্ট্রাগল সেটা কিন্তু একটা সাকসেসে পরিপূর্ণ হোক। তো প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। 2026 তোমাদের নতুন কিছু জীবনে নিয়ে আসুক। তো যাই হোক, আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 30টি করে বাছাই করা প্রশ্ন তোমাদের সম্পূর্ণ নতুন যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই অনুযায়ী আমরা ক্লাসগুলো করছি, সেই অনুযায়ী প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করছি। তো আজকে আমরা 3 নম্বর প্র্যাকটিস সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা দেখো, গ্রুপ সির যে সিলেবাসটা সেটা অলরেডি তোমরা জানো এবং গ্রুপ ডি সিলেবাসটাও জানো। এখানে যে যে টপিকগুলো রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এনইপি, কম্পিউটার, সমস্ত টপিক থেকেই প্রশ্নোত্তরগুলো রাখছে এবং এটা রয়েছে গ্রুপ ডির সিলেবাস। তো সেইভাবেই আমরা কম্বাইন্ড ভাবেই ক্লাস করছি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। তো যাই হোক, আজ ক্লাসটা শুরু করা যাক। কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। এবং তোমরা অনেকেই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছো যে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ কিছু ক্লাস করিয়ে দেওয়ার, সেগুলো আমি আজকে থেকে শুরু করে দেবো। তো যাই হোক, আজ ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ধোলাভিরা নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? ধোলাভিরা কেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং কেন তকমা পেয়েছে? ধোলাভিরা হলো হরপ্পা সভ্যতার একটি কেন্দ্র এবং এখানে কি জন্য বিখ্যাত ধোলাভিরা? সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। ঠিক আছে, এখানে কি পাওয়া গেছে? কুয়ো পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? স্টেডিয়াম। হরপ্পা সভ্যতায় স্টেডিয়াম, কুয়ো, ঠিক আছে, খুব উন্নত মানের জল ব্যবস্থা এখানে পাওয়া গেছে। এবং কোন রাজ্যে অবস্থিত রয়েছে ধোলাভিরা? সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাটে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন। নাগার্জুন সাগর ড্যাম নিচের কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষ্ণা নদীর উপর অবস্থিত রয়েছে নাগার্জুন সাগর ড্যাম। 3 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, 9 ডিসেম্বর 1946 সাল। এবং এই যে প্রথম সভাতে অস্থায়ী সভাপতি কে নির্বাচিত হন, পরীক্ষায় প্রশ্ন আছে এটি, তিনি হলেন ডক্টর সচিদানন্দ সিনহা। ওকে, পরবর্তী যে সভা আছে সেটা হচ্ছে 11 ডিসেম্বর 1946, এটা হচ্ছে সেকেন্ড ডে। এবং এই দিন স্থায়ী সভাপতি নির্বাচিত হয়। তিনি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন। ইস্ট্রোজেন নামক হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ডিম্বাশয় থেকে। ইস্ট্রোজেন হরমোনটি একটি আহ, নারী হরমোন, নারীদের শরীরে বেশি পরিমাণে থাকে। তো এটি ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। 5 নম্বর প্রশ্ন। দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত রয়েছে? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। রাজস্থানে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, যেমন হচ্ছে রণথম্বর। রণথম্বর ন্যাশনাল পার্ক। আর একটা ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা প্রশ্ন আসে সেটা হচ্ছে সারিস্কা ন্যাশনাল পার্ক। এছাড়া আর কি রয়েছে? ভরতপুর
পাখিরালয়, খুবই ইম্পর্টেন্ট। আসামে, আসামে তো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। এছাড়া কি রয়েছে? মানস ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো, দেখো কাজিরাঙা আসামে, সুন্দরবন রয়েছে পশ্চিমবঙ্গে, রণথম্বর রয়েছে রাজস্থানে, বন্দিপুর ন্যাশনাল পার্ক রয়েছে কর্ণাটকে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে তোমরা ক্লাস পাবে, সাথে পিডিএফ, স্টাডি মেটেরিয়াল, মক টেস্টের ব্যবস্থা থাকছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও এখনই। 6 নম্বর প্রশ্ন, HTML এর পুরো রূপ কি, ফুল ফর্ম কি? সঠিক উত্তর হবে অপশনে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে HTML এর পূর্ণ রূপ। দেখো কিছু ফুল ফর্ম দেখো, ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটার। আইপি এর ফুল ফর্ম কি? ইন্টারনেট প্রোটোকল। সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার তোমাদের টপিক রয়েছে বেসিক কম্পিউটার, তো এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে। 7 নম্বর প্রশ্ন দেখো, এনইপি 2020 অনুযায়ী স্কুলে কোন বিষয়টি বিশেষ জোর দেওয়া হয়েছে? 4টি অপশন দেখো, দক্ষতা ভিত্তিক শিক্ষা, শুধুমাত্র রট লার্নিং, শুধু ইতিহাস, নাকি প্রাইভেট টিউশন। কোন বিষয়টির ওপর ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020 সালে এসেছে সেখানে জোর দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, দক্ষতা ভিত্তিক শিক্ষা। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতীয় নারী ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন? এই প্রশ্নটা স্পোর্টস থেকে বলতে পারো বা জেন্ডার ইকুয়ালিটি থেকেও বলতে পারো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শোভা আরোরা। দেখো প্রথম মহিলা ওডিআই অধিনায়ক কে ছিলেন? শর্মিলা চক্রবর্তী। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার যিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি হলেন সুধা সাহ। প্রথম মহিলা বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হয়? সেটি হচ্ছে 1973 সালে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় নিচের কোন শহরে, কোন সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এথেন্স। 1896 সালে এথেন্সে আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয়। দেখো ডিটেলসে, ব্যারন পিয়ার ডি কুবার্টিন তিনি আধুনিক অলিম্পিক্স শুরু করেন এই 1896 সাল থেকে। তিনি আধুনিক অলিম্পিক্সের জনক হিসেবে পরিচিত। কে? এই ব্যারন পিয়ার ডে কুবার্টিন। অলিম্পিকের যে স্লোগান বা নীতিবাক্য রয়েছে সেটা হচ্ছে দেখো, সিটিয়াস, আলটিয়াস এবং ফর্টিয়াস, যার বাংলা অর্থ কি? সিটিয়াস মিন্স হচ্ছে দ্রুত, আলটিয়াস মানে হচ্ছে উচ্চতর এবং ফর্টিয়াস মানে হচ্ছে শক্তিশালী। 10 নম্বর প্রশ্ন, বায়োডাইভার্সিটি অ্যাক্ট কোন সালে প্রণীত হয়? পরিবেশের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশনে 2002 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত অ্যাক্টের আমরা সাল দেখে নেব। পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট আসে 1986 সালে। বন্যপ্রাণী সুরক্ষা আইন আসে 1972 সালে। জল দূষণ আইন আসে 1974 সালে। বায়ু দূষণ আইন আসে 1981 সালে। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সুপার কম্পিউটার পরম 8000 তৈরি করে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর অপশানে সিড্যাক। পরম 8000 কত সালে তৈরি হয়? 1991 সালে। দেখো ডিটেলসে, পরম 8000 1991 সালে তৈরি হয় প্রথম সুপার কম্পিউটার। ভারতের প্রথম ভারতীয় কোয়ান্টাম কম্পিউটার নাম কি? কিউসিম। বিশ্বের প্রথম কম্পিউটার কি? সেটা হচ্ছে এনিয়াক, 1946 সালে আসে।
এবং এই যে সি ড্যাক যেটি প্রথম কম্পিউটার তৈরি করেছে তার ফুল ফর্ম কি? সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, 1991 সালে তৈরি করা হয়। 12 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন সালে উদ্বোধন হয়? সঠিক উত্তর অপশন এ 1921 সালে। স্থপতি কে ছিলেন? উইলিয়াম এমারসন। 13 নম্বর প্রশ্ন, অবাক জলপান কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, সুকুমার রায়ের লেখা অবাক জলপান। 14 নম্বর প্রশ্ন, কোন হ্রদটি ভারতের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ? তো সঠিক উত্তর হবে অপশন বি, সাম্বার হ্রদ। কোথায় অবস্থিত রয়েছে, কোন রাজ্যে? রাজস্থানে। চিল্কা চিল্কা হচ্ছে বৃহত্তম লাগুন। লাগুন কি? লাগুন হচ্ছে উপহ্রদ বলতে পারো, যা 3 দিকটা স্থল দ্বারা বেষ্টিত আর এক দিকটা মহাসমুদ্রের সাথে বা সমুদ্রের সাথে কি হবে? লিঙ্ক থাকবে। তো এটা বলতে পারো বৃহত্তম লাগুন বা বৃহত্তম লবণাক্ত উপহ্রদ। ঠিক আছে। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত রয়েছে? মণিপুর। এবং এই লোকটাক হ্রদের উপর কেইবুল লামজাও কি রয়েছে? একটু ভালো করে লিখি, কেইবুল লামজাও। কেইবুল লামজাও কি? এটি হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, অর্থাৎ বিশ্বের একমাত্র ভাসমান, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। সেটা হচ্ছে কি? এই কেইবুল লামচাও। পুলিকাট হ্রদ কোথায় অবস্থিত রয়েছে? ওড়িশা। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, আর্টিকেল 21 কোন অধিকার নিশ্চিত করে? সঠিক উত্তর হবে অপশন এ, জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকারকে নিশ্চিত করে আর্টিকেল 21। ধর্মীয় স্বাধীনতা রয়েছে 25 থেকে 28 এর মধ্যে। সম্পত্তির অধিকার বর্তমানে রয়েছে 300 নম্বর আর্টিকেলে। শিক্ষার অধিকার রয়েছে 21 এর মধ্যে। দেখো এছাড়াও কিছু আর্টিকেল দেখবো। আর্টিকেল 14 সেটি হচ্ছে আইনের সম্মুখে সবাই সমান। আর্টিকেল 9 স্বাধীনতার অধিকার। আর্টিকেল 32 সাংবিধানিক প্রতিকার। আর্টিকেল 51A সেটি হচ্ছে মৌলিক কর্তব্য। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সংবিধানের গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। 16 নম্বর প্রশ্ন, হরপ্পান সিভিলাইজেশনের প্রধান বন্দর শহর নিচের কোনটি? তো হরপ্পান সিভিলাইজেশনের প্রধান বন্দর শহর হিসাবে অপশন এ, লোথাল। লোথালে কি পাওয়া গেছে? ধান চাষের নিদর্শন। সিন্ধু সভ্যতার ধান চাষের নিদর্শন পাওয়া গেছে লোথালে। ওকে। 17 নম্বর প্রশ্ন, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়ে থাকে? এটা ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশনে বেঙ্গালুরুকে। 18 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশনে 2015 সালে। 19 নম্বর প্রশ্ন, আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন কোন দল? সঠিক উত্তর হবে অপশন সি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমবারের মতো 18 বছর পর দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএল 2025 জেতে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
সঠিক উত্তর হবে যুগ্ম তালিকা নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি কি নিয়ে আসা হয়েছে অর্থাৎ ইউএসএ থেকে, সেটা হচ্ছে মৌলিক অধিকার, আর কি প্রস্তাবনা, ধারণা। ওকে। কানাডা থেকে কি নিয়ে আসা হয়েছে? ফেডারেল স্ট্রাকচার। ওকে। নেক্সট 21, অল ফ্যাক্টরি স্নায়ু নিম্নের কোন কাজে সাহায্য করে? সঠিক উত্তর হবে অপশন সি, ঘ্রাণে সাহায্য করে। 22 দেখো, স্বচ্ছ ভারত মিশন উদ্বোধন করা হয় কবে? নিচের কোন সালে স্বচ্ছ ভারত মিশন আসে? সঠিক উত্তর হবে অপশনে 2014 সালে। 23 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? এটা ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশনে 5ই জুন। এবং 2025 সালের থিম কি ছিল? এন্ডিং প্লাস্টিক পলিউশন। 24 নম্বর প্রশ্ন, সিপিইউ এর কোন অংশটি কন্ট্রোল সিগন্যাল তৈরি করে? তো সঠিক উত্তর হবে অপশন এ, কন্ট্রোল ইউনিট। আর এএলইউ হচ্ছে কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটি কিসে সাহায্য করে? গণনা, ঠিক আছে, ক্যালকুলেশনে সাহায্য করে থাকে। 25, পৃথিবী, চাঁদ এবং সূর্যের মধ্যবর্তী বিন্দু যখন একটি সরল রেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে কি বলা হয় থাকে? অর্থাৎ পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন একই সরল রেখায় অবস্থান করে তখন সেই স্পেশাল অবস্থানকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে সিজিগি বলা হয় থাকে। 26 দেখো, রক্তকরবী কার লেখা? সঠিক উত্তর অপশনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। 27, কোন রাজ্যে ভীমবেটকা কেভ অবস্থিত? ভীমবেটকা কেভ কেন বিখ্যাত? এটি হচ্ছে একটি প্রাক ঐতিহাসিক যুগের গুহা এবং এখানে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ, তিনটে যুগেরই এখানে নিদর্শন পাওয়া গেছে। মূলত এই কেভের মধ্যে বিভিন্ন ছবি আঁকা রয়েছে। তো এটি অবস্থিত রয়েছে অপশনে মধ্যপ্রদেশে। 28, রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো রোভার্স কাপ যুক্ত রয়েছে অপশন সি, ফুটবল খেলার সাথে। 29, ভারতের ইকোনমিক সার্ভে কে প্রকাশ করে? তো ভারতের ইকোনমিক সার্ভে প্রকাশ করে থাকে অপশন এ, অর্থ মন্ত্রক। 30 নম্বর প্রশ্ন দেখো, ভারতমালা প্রজেক্ট প্রধানত কোন কাজের জন্য? আজ ক্লাসের শেষ প্রশ্ন, প্রত্যেকদিন 30টা করে প্রশ্ন থাকছে। তো সঠিক উত্তর হবে অপশনে জাতীয় সড়ক উন্নয়নের জন্য এই ভারত মেলা প্রজেক্ট। তো এই ছিল আজ ক্লাসের 30টি প্রশ্ন উত্তর, সম্পূর্ণ তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রশ্নগুলো কেমন লাগছে সেই ব্যাপারেও মন্তব্য করবে। এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স, এখানে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা
টপিক ধরে ধরে তোমরা এখানে ক্লাস পাবে, সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।